আমি একটা শিক্ষকের সন্তান ছিলাম। আমি দেখছি আমার আব্বা শিক্ষকতা কইরা 5টা ছেলেরে 6টা মেয়েরে মানুষ করতে গিয়া যে কত কষ্ট করছে, বেতন পাইছে আর কত, এই মানুষ করতে যায় যে কত কষ্ট করছে, কোথায় থেকে খাবার, কিভাবে লেখাপড়া করবে, কিভাবে রেজিস্ট্রেশন ফি দিবে, কিভাবে ঈদ উদযাপন করবে, কিভাবে অসুস্থতার চিকিৎসা করবে, ইত্যাদি ইত্যাদি সব ভ্যারাইটিস সমস্যা বাবা কিভাবে ফেস করছে যারা শিক্ষক, তাদের জীবন যে কত মানবেতর ভাবে কাটে এটা কেউ জানে না, একমাত্র তারা শিক্ষক দীক্ষা মুখ খুললা সমাজে বলে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে শিক্ষকরা থালা বাটি নিয়ে সেই আন্দোলন করতেছে, নিজের মাথা নিজে চুল কামায়া নিজেরা আন্দোলন করতেছে, এবং হাতের মধ্যে প্লেট নিয়ে তার ঢাকা শহরের মধ্যে আন্দোলন করতেছে। এর চাইতে দুঃখজনক খবর বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি শুনছি শিক্ষকদেরকে মাত্র বাড়ি ভাড়া দেয় 500 টাকা। আচ্ছা 500 টাকা দিয়ে কি কিছু হয়? বলেন বেতনে দেয় কত? আবার আইন পাস করে আমরা বেতন দিচ্ছি, আপনারা কেউ কোচিং করবেন না। আরে বেটা এই টাকা দিয়ে সংসার চলে না, কোচিং করে প্রাইভেট পড়াইলে তো শিক্ষকের মেধা বাড়ে। হ্যাঁ কথা কোন ঠিক কিনা কর? প্রাইভেট পড়াইলে সমাজের সন্তানকে প্রাইভেট পড়ায়, প্রাইভেটের মাধ্যমে তার মেধা বাড়ে। আর যে ছেলে শিক্ষক হচ্ছে প্রাইভেট পড়বে তার পিতামাতা শিক্ষককে সম্মান করবে। তোমার গায়ে জ্বলে কেন? তোমার গায়ে এই জন্য জ্বলে আর শিক্ষকরা তো প্রাইভেট পড়ায়া মাত্র কিছু টাকা পায়, আর তোরা তো বাংলাদেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার খরচ করতে করে। আমার শিক্ষকরা কি টাকা পাচার করে? তো যারা বাংলাদেশের টাকা অবৈধভাবে মানুষের বুকে লাথি মাইরা টাকা দুর্নীতি কইরা টাকা বিদেশ সুইস ব্যাংকে পাচার করে, শিক্ষকদের কান্নার আওয়াজ তাদের কানের ভিতরে ঢুকবে না, কারণ তাদের দিল মরা। কথা বলেন ঠিক কি না বলেন? তাদের কি মরা? দিল মরা। আমি ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলছি, সতর্ক করেই বলছি, শিক্ষকদের আন্দোলন গণ আন্দোলন রূপ দেওয়ার আগে শিক্ষকদের দাবি মেনে নেন, আর না হয় আপনার মস্তক কিন্তু কাঁপা শুরু হয়ে যাবে। শিক্ষকদেরকে যেই সমাজে মানুষ শিক্ষককে সম্মান করে না, শিক্ষক হলো জাতি মানুষ গড়ার কারিগর, শিক্ষকদেরকে যেই সমাজে সম্মান করে না সেই সমাজের প্রতিনিধি কখনো সভ্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদের উপরে কত বেশি অসন্তুষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? জুলুম করা যাবে না, এজন্য আমরা ইনসাফ করে চলবো। আজকে বাংলাদেশের ইনসাফ যেন দেউলিয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইনসাফ যদি দেউলিয়া না হতো, আজকে কয়েকটা দিন ধরে ঢাকার শহীদ মিনার চত্বরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রাতের বেলা শহীদ মিনারের চত্বরে রাত্রি যাপন করতেছে খোলা আকাশের নিচে। আর কিছু উপদেষ্টা আছে যারা এসির ভিতরে শুয়া শুয়া বাতাস খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তো শিক্ষকরা হলো জাতির বিবেক, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। সারা বাংলাদেশের সব শিক্ষকরা এখন ঢাকায়, আর আমার দেশের উপদেষ্টারা বিদেশ সফর করে, গড় বয়া বয়া বিভিন্ন ধরনের তামসা করে। যারা শিক্ষক, যেই সমাজ শিক্ষককে মর্যাদা দিতে জানে না, সেই সমাজের ভাগ্যে ভালো কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ প্রথমেই বোঝার দরকার আমার সন্তান শিক্ষকের কাছে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওই শিক্ষককে সম্মান করার দায়িত্ব আমার। রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তারা কি শিক্ষকদের দুঃখ বোঝার দরকার আছে না? আরে কথা কোন আছে না? তারা তাদেরকে যে বেতন দেয়, বেতন দিয়ে কি সংসার চলে? ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি মেনে নেন। যদি আখিরাতের ভয় থাকে তাহলে ইনসাফ করুন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি এই কথাগুলো বলবো কারণ আমার বাবা শিক্ষক, আমি এই কথা বলবো আমার বড় ভাই শিক্ষক, আমি এই কথা বলবো আমার যে ছোট ভাই ও শিক্ষক, আমি কথা বলবোই আমার সবচেয়ে ছোট ভাই সেটাও শিক্ষক, আরবি প্রভাষক। এই জন্য আমি শিক্ষকের ভাই, আমি নিজে শিক্ষক ছিলাম, আমার বাবা শিক্ষক, শিক্ষকের সন্তান হিসাবে শিক্ষকদের দরদ কত, শিক্ষক কিভাবে দিন যাপন করে, রাত্র যাপন করে, কেমনে সংসার চালায়, সেটা আমি নিজে সন্তান হিসাবে আমি দেখছি। এই জন্য আমি মনে করি শিক্ষকদের বেতন বৃদ্ধি করলে দেশ দেউলিয়া হবে না, বরং শিক্ষকের বেতন বৃদ্ধি করলে এবং শিক্ষকদের মন ভালো থাকলে, তাদের হৃদয়টা উৎফুল্ল থাকলে এই দেশের সন্তান সুশিক্ষিত হবে। শিক্ষককে সম্মান করলে দেশ দেউলিয়া হয় না, শিক্ষককে সম্মান করলে দেশের মানুষ শিক্ষিত হয়।
ঠিক কিনা বলেন? বরং তোমরা মানুষের মূল্যায়ন, শিক্ষকদের মূল্যায়ন না করার কারণে আজকে ন্যায্য ইনসাফ না থাকার কারণে আজ দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। বুঝেন না? আজকেও শাহজালাল এয়ারপোর্টে আগুন, সিপিসিতে আগুন, সব জায়গায় শুধুমাত্র আগুন। যখন জুলুমের মাত্রা বেড়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমাকে বিষয় দিয়েছেন খুব ভালো, কবর হাসর আর মা বাপের ওয়াজ করতে বলছেন। ইডিট করার দরকার রাত্রে শেষ রাইতে কেরে, কারণ আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, কবরের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, সে কখনো জুলুম করতে পারে না। আমার ভৈরবের ছেলের আওয়াজ করে বলুন ঠিক কিনা বলুন, তারা কি জুলুম করতে পারে? এই জন্য আমার ভাইয়েরা, মরণ একদিন হয়ে যাবে। বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন, বিল্ডিং না কবর? এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে? এখন যে আমরা ওয়াজ শুনতেছি, মুনাজাতের পরে কি বাসায় চলে যাব না ইনশাল্লাহ? আমাদের ঘর ছেড়ে যারা চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে গেছে, আমার বাপ কি আর ফিরে আইছে? আপনার দাদা কি ফিরে আইছে? তাইলে বোঝা গেল আমি গেল আর ফিরে আসবো? আরে মাহফিলটা তো ৩য় বার্ষিক মনে চলতেছে। আরে আমি যদি মইরা যাই, আমার লাগে ৪র্থ বার্ষিক বন্ধ থাকতো না, আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে। পৃথিবীর কাহারও জন্য কোনো কিছু থেমে থাকে না। হাত তুইলা বলুন, আমরা নবীকে চাই কি চাই না? আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। সবাই আপনার কি কষ্ট হইতেছে? ভৈরবের মানুষ একটা দেশের রাষ্ট্রের উদ্দেশ্যে একটা বার্তা দিছি। আগামীকাল বুঝবেন বার্তার হুকুম কি, আগামীকাল থেকে বুঝবেন বার্তার আওয়াজ কি। বার্তার আওয়াজ মানে সিয়ারে কাফন শুরিয়ে যাইব। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। কথা বলেন ঠিক কি না বলেন? শুধু শিক্ষক নামবে না, শিক্ষকের ছাত্র নামবে। শুধু শিক্ষক নামবে না, শিক্ষকের সন্তান নামবে। শুধু শিক্ষক নামবে না, শিক্ষক আমাদের যে অনুপ্রেরণার জায়গা শিক্ষক, সেই জায়গা থেকে আমরা নামবো। অনতি বিলম্বে দাবি মানতে হবে, ঠিক কিনা কন? আমার বাবারা, আমার প্রতি আপনারা রাগ করবেন না। আমি যেহেতু একজন জাতীয়ভাবে চলাফেরা করি, আমার মেন্টালিটিটা শুধু বৈরব সঞ্চারা না, আমার টার্গেট থাকে সারা দেশ। শুধু সারা দেশ থাকে না, সারা বিশ্ব। ইনশাআল্লাহ বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই ভৈরবের ছোট ছোট পোলাপান আগে দেখছি নিচে বইয়া বইয়া নিশিরাইতে কারবাসি শুনছে। এখন আমার পোলাপান দেশের কথা বুঝে, দশের কথা বুঝে, হক কথা বুঝে, বাস্তব কোনটা বুঝে, এগুলো হাতে গড়া সৈনিক। কথা বলেন ঠিক কিনা বলেন? আর হবে না কেন? এই পোলাপানের বাপ দাদা 14 গোষ্ঠী সুন্নির ঘরের সুন্নি। এরা বিশ্বাস করে নবী কবরে সশরীরে আসবেন। এরা বিশ্বাস করে নবী হাসরের মাঠে সুপারিশ করবেন। এরা বিশ্বাস করে মার বুকে লাথি মারলে হজ করলে কাজ হবে না। এগুলো কি একদিনে হইছে? আম গাছও কি ধরে? কথা কন, আম গাছও কি ধরে? একটা মাহফিল বাজান চিল্লে আইছি, এর হরে যে চিল্লাইতাছি বুঝেন না, শৈলে ফেল চাইতাছি। কারণ এই দেহটা দিছে কেডা? আমি একবার হুজুর দেশের পরিস্থিতি ভালো না, আপাতত একটু ডাইন বাম বুঝা ওয়াজ করেন, টিপ দিয়া কর কি। আমি কইলাম যে আপনি তো 20-50 বছর বেশি বাঁচবেন, আপনি একটু টিপ টাপ দা ওয়াজ করুন। আমার আর 20-50 বছর বাঁচার ইচ্ছা নাই। হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইডটা মরে যায় গা, আমরা ভৈরব সঞ্চারাবাসীর কোনো দুঃখ নাই। ফুলাফান্ডি করে এই ফুলাফান্ডি কই, কথাটা ঠিক কিনা? আল্লাহু আকবার গো। গোমরা যাইতা সিনে বাজার, কারণ কিছু ওষুধ আছে আমার কাছে, নাইলে ওয়াজ করন যাইতা না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি,
তখন আমার মনা ভাই হরবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধু রে আমারে বলছে কবরের ওয়াজ করতাম সুবহানাল্লাহ এখন আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ব ইনশাআল্লাহ এত রাইতে কি হাদিস বুঝবেন আপনারা বুঝতেন না কি লেগে আমি তো হাদিসের অর্থটা তো বাংলাতেই করুন বাংলা ভাষার লেগে অত কিছু করছি বাংলা ভাষা কি বুঝতেন না ইনশাআল্লাহ কবরে গেলে ঠেঙ্গাই লইব ঘুষ খাইতেছো যে চোখ টিপটা সর্দারি করো সমান করে লিব সমান করে নেব সুদ খাইতেছো যে সমান করে নেব কবর এই যে আইতাছে অর্থ এই সাউন্ডটা ক্লিয়ার করো হার্ড হয়ে গেছে